থাক থাক, সব জায়গায় সব কথা বলতে নেই। কে কত গরিব ঘর থেকে এসেছে, কে কত বড় লোকের বাড়ির বউ হয়েছে, 5 জনের সামনে সব কথা বললে কি আর সব সত্যি ঠিক থাকে? কত অপ্রিয় সত্যি বেরিয়ে আসে। কি দরকার তোমার? আর তাছাড়া কুটুম বাড়িতে এসেছো তুমি, এখানে অত কথা বলতে নেই মা, তাতে কুটুমেরই সম্মানহানি হয়। একটু চুপ করে থাকো। এই কুন্দ, যা বড়নাথ বউকে ডেকে নিয়ে আয়। আমি গিয়েছিলাম গো ডাকতে, বড় বৌমনি বলল বরণ করতে আসবে না। প্রফুল্ল আমাকে কথা দিয়েছিল, তাও সে আমার দেওয়া শাড়িটা পরে বরণ করবে না। কিন্তু কেন? এমনি এমনি তো সে এমন কথা বলতে পারে না। আমি বলা সত্ত্বেও সে আমার কথা অমান্য করলো। এত সাহস তার হয় কোথা থেকে? চল তো ব্রজ। এবার তো বিদায় নেওয়ার সময় হয়ে আসছে, তাই আর কারোর কথা মানছে না। এবারও স্বরূপ বেরোবে। এ কি, তুমি এখন এখানে বরণ করতে যাবে না? তোমাকে যে বলে গেলাম ঠাকুমার শাড়িটা পরে বরণ করতে যেতে। আমায় ক্ষমা করবেন, আমি বরণ করতে যেতে পারবো না। কেন পারবে না? কি ব্যাপার বড় বৌমা? তোমাকে আমি নিজে বললাম বরণ করতে আসতে, তোমার স্বামী বলে গেল, তারপরেও তুমি বরণ করতে যেতে পারবে না? কি ব্যাপার? তোমাকে কি বারবার এসে সাধতে হবে বরণ করতে যাবার জন্য? কিসের এত দিমাগ তোমার? এত অহংকার যে তোমার স্বামীকে ছুটে আসতে হবে তোমাকে বরণ করতে নিয়ে যাবার জন্য? আমার দিমাগ, অহংকার এসব কিছুই না মা, আমার মন্দ কপাল, তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই কথা বলছো কেন? ঠাকুমার শাড়িটা উনি আমাকে কাল দিয়েছিলেন পরে বরণ করার জন্য, তাই করব ভেবেছিলাম। কিন্তু দেখুন, কেউ কাল রাতে এসে শাড়িটার কি দশা করেছে। এ কি, আমার ঠাকুমার শাড়ির এরকম অবস্থা কে করলো? এমনি এমনি তো হয়নি, এই শাড়িটাকে ইচ্ছে করে ছেঁড়া হয়েছে যাতে এই শাড়িটা আর না পরা যায়। আর এই কাজটা করেছে মেজ দিদি। তুই সবকিছুতেই আমার দোষ খুঁজে পাস না রে? তোদের কিসের এত রাগ আমার উপর? কিসের এত রাগ? বড় বই বাড়িতে পা দিতে না দিতে একেবারে সব হাত করে নিয়েছে। সব কিছুতে তুই শুধু আমার ঘাড়ে দোষ চাপিয়ে যাচ্ছিস। ও মা গো মা, এই শত্রুপুরীতে আমার মেয়েটা থাকবে কি করে? হে মা দুর্গা, তুমি এর বিচার করো। এখন তো দেখছি কোনোদিন রোদ্দুর উঠলেও আমার মেয়ের দোষ, আবার মেঘলা হলেও আমার মেয়ের দোষ। আপনি থামবেন মেয়ার? আমি যতক্ষণ পর্যন্ত হাতে কোনো প্রমাণ না পাচ্ছি ততক্ষণ মেজ বৌমাকে দোষের ভাগী করছি না।
ও নিজেই পুরনো শাড়িটা পরবে না বলে ছিঁড়ে ফেলে দিয়েছে, আর এখন আমার নামে দোষ চাপাচ্ছে যাতে সবাই আমাকে খারাপ ভাবে। ও ভালো মানুষ সেজে এ বাড়িতে থেকে যেতে পারে। আমার মেয়ে কখনো এরকম খারাপ কাজ করতে পারে না, ওকে আমি এরকম কুশিক্ষা দিইনি। আর জামাইয়ের ঠাকুমার শাড়ি সে তো পরা ভাগ্যের ব্যাপার, পয়সা দিয়ে কি আর এর মূল্য বিচার হয়? নতুন শাড়ি পাওয়ার লোভে এমন কাজ করতে পারলো প্রফুল্ল? কি হলো বড় বৌমা, তুমি চুপ করে রয়েছো কেন? বলার মুখ আছে নাকি? ধরা পড়ে গেছে। যদি কালকেই শাড়িটা ছেঁড়া দেখলো তাহলে কালকেই বললো না কেন? আজকে বরণের সময় বলছে কেন? এই তো এটা এখানেই আছে। এই দেখুন মা, এই দাঁটা দিয়ে ওই শাড়িটা কেটেছে। দেখুন দেখুন, এতে এখনো সুতোটা লেগে আছে দেখুন। এরপরেও কি আর কোনো প্রমাণ চাই মা? পরিবারের প্রতি এত দায়িত্ব, এত ভালোবাসার কথা বলে শেষ পর্যন্ত তুমি আমার শাশুড়ি মায়ের শাড়িটা এইভাবে ছিঁড়ে এরকম অসম্মান করলে আমাদের পরিবারকে। কোন সাহসে তুমি আমার শাশুড়ি মাকে এইভাবে অপমান করো? বলো বড় বৌমা, কোন সাহসে তুমি এইভাবে তাকে অপমান করো? কি বউরে বাবা, এই শাড়িটা ছিঁড়তে তোমার এক ফোঁটা হাত কাঁপলো না? নিজে দোষ করে তুমি আবার অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছ। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আর আর তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি এটা করনি? আর আমি যদি প্রমাণ করে দিতে পারি কে এই কাজ করেছে? বেশ তো, করো না, করো প্রমাণ। কি প্রমাণ আছে তোমার কাছে? এদিকে এসো, তুমি কি দেখেছো এবার বলো। কি দেখেছিস বল, ভয় পাস না, সত্যি কথা বল। আমি সত্যি কথা বলছি গো। বড় বৌমনি যখন তেল আনতে চলে গেল, মেজ বৌমনি একটা দা হাতে এই ছোট বৌমনির ঘরে ঢুকতে দেখেছিলাম। আমি অবশ্য সামনে আসিনি। মেজ বৌমনি যখন একটু পরে বেরোলো তখন দাটা হাতে ছিল না। ভালো করে দেখে বলো তো, তুমি তোমার মেজ বৌমনির হাতে যে দাটা দেখেছিলে এটাই সে দা কিনা? হ্যাঁ, এটাই তো। কুন্দর ঠিক কথা বলছে না, কুন্দর ঠিক কথা বলছে না। ওকে বশ করা হয়েছে, ও শেখানো কথা বলছে। আমার মেয়ে কখনোই কাজ করতে পারে না। ও তো তখন আমার সঙ্গেই ছিল। নয়নের মা, একটা মিথ্যে ডাকতে আজ একটা মিথ্যে বলো না। তোমার মেয়ে যা করেছে সেটা ঘোরতর অন্যায়। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মেজ বৌমা। এটা তো শুধু প্রফুল্ল শাড়ি নয়, এটা যে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তোমার তোমার কি লাভ হলো এটা করে? নয়নবু চেয়েছিল আমি যেন বড় বউয়ের অধিকারে ঠাকুর বরণ করতে না পারি। সেই চেষ্টা করেও সেই শাড়িটা নষ্ট করতে পারেনি। এই যে সেই শাড়ি। এটা শাড়ি নয়, আমি নিজে হাতে শাড়িটা কেটে কুচি কুচি করেছি।